আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে হচ্ছে 11 নম্বর পর্ব। তো গত পর্বগুলোতে আমরা হচ্ছে আমাদের যে ডিজাইন পার্ট আছে আমরা সেই ডিজাইন পার্টটা হচ্ছে কমপ্লিট করছিলাম। তো আমরা হচ্ছে প্রথমত আগে আমরা কদুলার বিল্ডার দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ডিজাইন পার্টগুলো দেখাইছিলাম। তো আজকে থেকে আমরা হচ্ছে ব্লক পার্টটা শুরু করবো। আমাদের একটা অ্যাপের মেইন কিন্তু হচ্ছে ব্লক, যেটা হচ্ছে সরাসরি আমরা অ্যাপে দেখতে পাই না, মানে কোনো ইউজার সরাসরি দেখতে পায় না, বাট ওটাই হচ্ছে আপনার অ্যাপের মেইন বিষয়। আপনার অ্যাপের যে লজিকগুলো, সাপোজ এই যে আমি এখানে একটা ডেমো, একটা সাইন আপ, একটা লগ ইন পেজ বানাই রাখছি। তো এইখানে আমরা যে আমরা লগ ইন করতে যাওয়ার পর আমরা আইডি দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর আমরা আমরা সাবমিট বাটনে ক্লিক করি। যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করি তখনই আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়। কিন্তু আমরা যদি নাম্বার ঠিক দিয়ে ভুল পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু আমাদের লগ ইন হয় না। আবার আমরা নাম্বার ভুল দেই, যদি পাসওয়ার্ড ঠিক দেই তাহলেও কিন্তু আমাদের লগ ইন হয় না। তো এই জিনিস যেই কাজটা করা হয় সেটা হচ্ছে ব্লকের মাধ্যমে করা হয়, মানে আমাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ডে কাজটা করা হয়। তো আমি এখানে সিম্পল একটা ডিজাইন করে রাখছি। আজকে হচ্ছে আমরা ব্লক পার্টে যাব। তো আমি আজকে থেকে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে দেখাবো। আপনারা কদুলার, নাইটন বিল্ডার, অ্যান্ড্রয়েড বিল্ডার, মিটআপ, ইনভেটর সবগুলোই সেম। আপনি এক জায়গায় কাজ শিখলে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। কদুলারে অনেকগুলো বাগ আছে, যার কারণ হচ্ছে আমি অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে করতেছি। ইভেন বর্তমানে আমি সবগুলো প্রজেক্ট অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে করতেছি। আমি অ্যান্ড্রয়েড বিল্ডারের আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অ্যান্ড্রয়েড বিল্ডারের অবশ্যই বেটা ভার্সনে আসবেন। এখানে যদি বেটা ভার্সন আসেন, beta.androidbuilder.in এই ওয়েবসাইটে আসবেন। আসলেই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট আশা করি সবাই ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে একটা সিম্পল ডিজাইন করে রাখছি। আগে আপনাদেরকে একটু ডিজাইনের পার্ট আমরা কদুলারে যেভাবে দেখছি এখানেও ঠিক সেম, বাট এখানে আপনি কিছু বাড়তি এডিট করতে পারবেন। তো আমি এখানে প্রথমত ডিজাইনে কী করছি, এখানে জাস্ট হচ্ছে একটা লগ ইনের লেবেল নিছি। আমি যদি আমার ডিজাইন পার্টটা উঠাই উপরে, আমি হচ্ছে প্রথমত এখানে একটা লগ ইনের লেবেল নিছি, যেটা এখানে এই লেবেলটা হচ্ছে আপনারা এই যে একটু যদি উপরে যান, এই যে এখানে আসলে এইখানে লেবেল পাবেন। এই লেবেলটা হচ্ছে এখান থেকে ধরে এখানে নিয়ে আসছি। তারপরে হচ্ছে এইখানে একটা দেখেন হলুদ কালারের বক্সের বাইরে একটা বড় বক্স আছে, এটা হচ্ছে একটা কার্ড নিছি। কার্ডটা হচ্ছে এখানে ইউজার ইন্টারফেসে গিয়ে লেআউটে যাবেন, লেআউটে গেলে এই যে দেখেন ম্যাটেরিয়াল কার্ড, এটা নিছি। ম্যাটেরিয়াল কার্ডের ভিতরে হচ্ছে আমরা একটা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিছি, যেটা হচ্ছে এই যে এইখান থেকে ছাই কালারের যেটা দেখাচ্ছে এটা। তার ভিতরে হচ্ছে আবার হচ্ছে আমি একটা লেবেল নিছি, এটা হচ্ছে একটা লেবেল, আর এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল আইকন ইউজ করছি। আপনারা ম্যাটেরিয়াল আইকনটা হচ্ছে আপনাদের অ্যাসেট ফোল্ডারে আপলোড করবেন। তো ডিজাইন পার্টটা আমি এই বক্সটা দেখাই। এরপরে হচ্ছে একটা টেক্সট বক্স নিছি। আমরা কোনো কিছু ইনপুট করতে হলে অবশ্যই আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে। এটার জন্য আমরা এই যে ইউজার ইন্টারফেস যে অপশন আছে এখানে আসলে, এখানে নিচের দিকে আসলে আপনারা হচ্ছে টেক্সট বক্সটা পাবেন। এই যে টেক্সট বক্স, এটা হচ্ছে এখান থেকে এখানে আনবেন। তো আমি এখানে টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাতে দেখেন টেক্সট বক্সটা একটা দাগ দেখাচ্ছে, বাট সেকেন্ডটা দেখাচ্ছে না। এখানে আমি টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ভিজিবল করি নাই, মানে এই ভিজিবল করে রাখছি। টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই শোয়িং রাখছি আর কি। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি নান করে দিই, দেখেন এখানে ক্লিক করে নান করে দিই, তাহলে সেভ হয়ে যাবে। আর আপনার হচ্ছে অবশ্যই এইখান থেকে যে কমন প্রপার্টিসগুলো আছে এগুলো দেখে নেবেন। সেম আমাদের যারা নতুন করে এখন শুরু করছেন আপনারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। ওইখানে ডিজাইন পার্টটা ক্লিয়ার করা আছে, ডিজাইন পার্টের যে মেইন কম্পোনেন্টগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা চলে যাচ্ছি এখন ব্লক পার্টে। আপনারা কদুলারেও ব্লক পার্টটা হচ্ছে এই পাশে পাবেন, এইখানেও অ্যান্ড্রয়েড বিল্ডারেও এখানে পাবেন, বাট নাইটন বিল্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে আইকন দিয়ে হচ্ছে ওরা করছে। নাইটন বিল্ডার আপনারা এখান থেকে পাবেন। তো আমি এই ব্লকে চলে যাচ্ছি। ব্লকে যাওয়ার পর আমরা হচ্ছে ডেমো আমরা প্রথমত হচ্ছে আমরা আজকে কন্ট্রোল ব্লকটা শিখব। কারণ আমাদের একটা অ্যাপে আপনি যদি কন্ট্রোল ব্লকের কাজগুলো ভালোভাবে বুঝেন, ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে যে কোনো হাই কোয়ালিটির অ্যাপ আপনি বানাতে পারবেন। আপনি বিকাশ, নগদের মতো অ্যাপও বানাতে পারবেন। ইভেন আমি বর্তমানে যে কাজটা করতেছি, আমার একটা রানিং প্রজেক্ট চলতেছে, এটা সেম বিকাশের মতোই বলতে গেলে, বাট আমি তো অত হাই সিকিউরিটি দিতে পারবো না, নিজস্ব সার্ভার লাগবে বিকাশের জন্য, বাট আমি ওই রকম অ্যাপ বানাতে পারতেছি। আপনারাও সেম মোবাইল দিয়ে যদি ডেভেলপমেন্ট শিখেন A to Z, আপনারাও ঠিক অতটুকুই বানাতে পারবেন। তো এর জন্য প্রথমত যতগুলো অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপের মেইন হচ্ছে ক্যালকুলেশনটা, আর হচ্ছে আপনার রুলসটা, মানে কন্ডিশনটাই হচ্ছে মেইন। তো এইখানে প্রথমত আমরা হচ্ছে কন্ট্রোল ব্লক শিখবো। কন্ট্রোল ব্লকের আসবেন ব্লক সেকশনে আসলে প্রথমত হচ্ছে কন্ট্রোল ব্লক। কন্ট্রোল ব্লকে যদি আমরা যাই তাহলে প্রথম একটা ব্লক আছে ইফ এবং দেন, সেকেন্ড ব্লকটা হচ্ছে ইফ দেন ইলস, এবং থার্ড ব্লক হচ্ছে ইফ দেন ইলস ইফ দেন ইলস। এই তিনটা ব্লকের কাজ প্রায় সেম, মানে এই তিনটা ব্লক আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যদি আমি আরেকটু নিচে আসি, মাঝখান দিয়ে বাদ দিয়ে যদি আমি একটু নিচে আসি, এইখানে দেখেন এইখানে একটা ব্লক আছে ইফ দেন ইলস, বাট একটা জিনিস খেয়াল করেন, এইখানের ব্লকের এইখানে হচ্ছে একটা আইকন, এটা হচ্ছে আমি বলি এটাকে গেট ব্লক।
আর আমরা যদি প্রথম ইফ দেন বলি তাহলে কিন্তু দেখেন এখানে হচ্ছে রাউন্ড আকারে, এটাই কিন্তু এরকম ত্রিকোণা টাইপের কোনো ইয়ে নাই, এটা হচ্ছে এটাকে আমি বলি সেট ব্লক। আমি বুঝার ক্ষেত্রে এইভাবে বলি, তো আপনারা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে গেট সেট এইভাবে বললে আমি বুঝিয়ে দিতে পারবো। তো আমরা হচ্ছে আজকে ইফ দেনের বিষয়টা বলবো, আর নিচের বাকিগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। আজকে হচ্ছে আমরা ইফ দেন এবং ইফ দেন ইলস এই ব্লকগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লক আপনার অ্যাপের ভিতরে, আপনি যেই কোনো কন্ডিশনে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে গেট সেট ব্লক ইফ দেন এবং হচ্ছে গেট ব্লক, এটা দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কোনটা কোথায় অ্যাপ্লাই করবেন সেটাও আমরা আস্তে আস্তে শিখবো। তো প্রথমত হচ্ছে আমি যদি ইফ দেনের ব্লকটা নিয়ে আসি, বাহির করে নিয়ে আসি, আমার ইফ দেনের ব্লকের ভিতরে দেখেন একটা গিয়ার আইকন আছে। আমি যদি এখানে গিয়ার আইকনে ক্লিক করি এবং এখানে যদি ইলস লাগাই তাহলে কি হয়ে গেছে, ইফ দেন ইলস। আমি যদি কন্ট্রোলে যাই তাহলে আমার এই দেখেন ইফ দেন ইলসের কিন্তু একটা ব্লক দিয়ে দিছে। আবার আমি চাইলে এখান থেকে ক্লিক করে ইলসটা বের করে দিতে পারি। তার মানে আমি ইফ দেন ইলস সেম ব্লকটাই জাস্ট আমি গিয়ার আইকন থেকে একটা এই বুলেটিন হচ্ছে এখানে অ্যাড করব, আর কিছু না, ইফ দেন ইলসের। এখন আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে দেখেন এখানে আরেকটা আছে ইলস ইফ। আমি যদি এটা অ্যাড করি তাহলে আমার কি হয়েছে, ইফ দেন ইলস ইফ দেন ইলস, মানে আমার 3 নাম্বার যে ব্লকটা সেটা কিন্তু আছে। তার মানে আমি এই প্রথম ব্লকটা দিয়ে আমি কিন্তু বাকি 3টা ব্লক মেক করতে পারতেছি। সময় শর্টকাট করার জন্য হয়তো বা আপনার ইফ দেন ইলস তিনোটাই লাগতেছে, যার জন্য হচ্ছে আপনি ক্লিক করে এটা নিয়ে আসলেন। মানে আপনি ইফ দেন না নিয়ে ইফ দেন নিয়েও কিন্তু আপনি বানাতে পারতেছেন। মানে ইফ দেনটা না নিয়ে সরাসরি ইফ দেন, মানে ইফ দেন নিচ্ছেন প্লাস হচ্ছে আপনার ইলস বানানোর জন্য আবার হচ্ছে গিয়ার আইকনে ক্লিক করে নতুন করে অ্যাড করতে হবে, কিন্তু সেটা করা লাগবে না, জাস্ট আপনি সরাসরি ইফ দেন ইলসটা নিয়ে আসতে হবে। এখন আসেন ইফ দেন ইলসের মেইন যে রুল, আমি যদি শুধু ইফ দেনটা নিয়ে আসি। ইফ হচ্ছে ইফের আমরা মোটামুটি বাংলা সবাই জানি, ইফ হচ্ছে যদি, ঠিক আছে। এখন আমার ধরেন আমার এইখানে অ্যাপের ভিতরে, এইখানে দেখেন 2টা বক্স আছে, মানে একটা হচ্ছে ফোন নাম্বার লেখার আর একটা হচ্ছে পাসওয়ার্ড লেখার বক্স, 2টা বক্স। এখন আমি চাচ্ছি যে আচ্ছা, এইখানে আমি ডিজাইন পার্টে আরেকটা বিষয় হচ্ছে, আমি ডিজাইন পার্টে একটা বাটন নিছি। আপনারা এই ডিজাইন পার্টে যদি যান বাটনটা হচ্ছে এখানে পেয়ে যাবেন। এই যে প্রথমে আসলে বাটনটা পাবেন, এটাই হচ্ছে এই বাটনটা। আপনারা চাইলে এই কার্ড ভিউ দিয়েও কিন্তু বাটন বানাইতে পারবেন। তো আমি আপাতত সরাসরি হচ্ছে বাটনটা ইনে দেখাই দিলাম আপনাদেরকে। আমরা যদি আবার ব্লকে চলে যাই, এখন হচ্ছে আমরা যখন একটা সাইন আপ করতে বা লগ ইন করতে যাই, তখন আমরা যদি ফোন নাম্বারের ঘরে নাম্বারটা না লিখে যদি সাবমিট বাটনে ক্লিক করি, তখন আমাদেরকে একটা নোটিফিকেশান দেয় যে আপনার ফোন নাম্বার লিখুন বা ফোন ইন্টারভিউর নাম্বার, এই টাইপের একটা নোটিফিকেশান দেয়। এই জিনিসটাই হচ্ছে আমরা ইফ দেনের মাধ্যমে সেট করব। তাহলে এখন আমরা যার কারণে আমরা এখানে নোটিফিকেশান যেহেতু শো করাইতে হবে আমাদেরকে, তার জন্য আমরা হচ্ছে একটা নোটিফিকেশান নামে আমাদের একটা আছে, কম্পোনেন্ট আছে। আমরা এখানে যদি যাই সার্চে যদি লেখেন নোটিফায়ার লিখলে নোটিফায়ার পাবেন, অথবা আপনারা এইখানেই পাবেন। এখানে সরি আমি নোটিফায়ারটা ডিলিট করে দিই। এখানে ইউজার ইন্টারফেসে আসলে একটু নিচের দিকে আসলে আপনারা হচ্ছে এই যে নোটিফায়ার অপশনটা পাবেন। যদি শর্টকাটে বের করতে চান সেক্ষেত্রে এখান থেকে কম্পোনেন্টটা সার্চ করে বের করতে পারেন। তো আমরা নোটিফায়ারটা হচ্ছে এখান থেকে নিয়ে আমরা এখানে মানে এইখান থেকে ধরে এনে আমরা এখানে রেখে দিছি আর কি, জাস্ট তারপরে এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ব্লকে যাই, এখন আমরা চাচ্ছি যখন আমরা বাটন 1-এ ক্লিক করব, মানে আমাদের এই যে বাটনটা আছে, যে সাবমিট বাটনটা আছে, এটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে যদি আমাদের নাম্বারটা খালি থাকে তাহলে আমাদেরকে বলবে যে আপনি নাম্বারটা লিখুন, ঠিক আছে, বা ইন্টারভিউর নাম্বার। এখন এটা সেট করব কিভাবে? এটা সেট করার জন্য আমরা কি করব, আমাদের কন্ডিশনটা আগে বুঝেন। কন্ডিশন হচ্ছে আমরা যখন বাটনে ক্লিক করব, আমরা যখন আমাদের এই বাটনটাতে ক্লিক করব তখন আমাদেরকে বলবে যদি খালি হয়, যদি আমাদের এটা খালি হয়, যদি আমাদের নাম্বারের বক্সটা খালি হয় তখন আমাদেরকে বলবে যে আপনি নাম্বারটা লিখুন। তাহলে আগে কন্ডিশনটা বুঝেন। বাটনে আমাদেরকে প্রথমত হচ্ছে বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর যদি বক্স খালি হয় তাহলে বলবে যে নাম্বার লিখুন, আর যদি খালি না হয় তাহলে কিছু বলবে না, নেক্সটে থাকবে। তাহলে প্রথমত আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করা সিস্টেম করার জন্য আমরা এই যে বাম পাশে যেই আছে আমাদের যেই ব্লক, যেই কম্পোনেন্টের হেডগুলো আছে, এইখান থেকে বাটনে আসবেন। আমরা প্রথম কন্ডিশন কি, আমরা বাটনে ক্লিক করব। তাহলে প্রথম আমরা বাটন, এই যে দেখেন বাটন অপশন আছে, তো আমরা যদি এখানে বাটনে ক্লিক করি, এইখানে বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বাটন ক্লিক নামে একটা ব্লক আছে, আপনার একদম প্রথম ব্লক বাটন ক্লিক, এটাকে ধরে নিয়ে আসবেন। তো আমার আগের একটা বের করা আছে, আমি ওটা কেটে দিচ্ছি। তাহলে আমরা হচ্ছে বাটন ক্লিক, যখন আমরা বাটনে ক্লিক করব
তখন কি হবে, যদি আমাদের বক্স খালি হয়, ইফ যদি, তাহলে আমরা ইফটা হচ্ছে ব্লকে ঢুকাবো বাটনের ক্লিকের পরে। যদি টেক্সট বক্স 1 আমাদের এটার যেই ইয়েটা, আমাদের যেই এই বক্সটা, এটার হচ্ছে আমি নাম চেঞ্জ করে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এইখানে ক্লিক করে এই যে এডিট আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে নামটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে হচ্ছে নাম্বার বক্স দিয়ে নামটা দিছি। তো তার মানে হচ্ছে আমাদের যদি নাম্বার বক্সটা খালি হয়, আমরা যখন বাটনে ক্লিক করব, যদি আমাদের নাম্বার বক্সের খালি হয়, মানে নাম্বার বক্স খালি বলতে নাম্বার বক্সে যদি কোনো টেক্সট না থাকে, কোনো লেখা না থাকে, তাহলে হচ্ছে আমাদেরকে নোটিফিকেশান দিবে যে আপনি নাম্বার লিখুন। তাহলে এখন আমরা প্রথমত কন্ডিশন সেট করব, যদি আমাদের খালি হয়, মানে নাম্বার বক্স সমান সমান খালি, তাহলে হচ্ছে আমাদের নোটিফিকেশান দিবে। তাহলে সমান সমান যদি হয়, এখানে যদি আপনারা লজিকতে যান, আমরা লজিক সামনে আসবো, এখানে যদি আমরা লজিকে ক্লিক করেন, তাহলে লজিকে ক্লিক করলে এখানে যে দেখেন একটা সমান সমানের ব্লক আছে, এই ব্লকটা ধরে নিয়ে আসবো, ইফে সেট করব। এখন যদি আমাদের নাম্বার বক্সের টেক্সট, আমরা যদি নিচের দিকে আসি টেক্সট, অথবা আপনারা নাম্বার বক্সে ক্লিক করে যেই কোনো একটা নিয়ে নেবেন, সেট, অবশ্যই সেটটা নেবেন, এই যে সেটে ক্লিক করবেন, করে এখানে ক্লিক করে আপনারা এই যে টেক্সট পাবেন, এই যে টেক্সট, নাম্বার বক্সের টেক্সট যদি খালি, আমি যদি খালি দেই, খালি টেক্সট, যদি আপনারা এখান থেকে উপরে যান, এখান থেকে একটা অপশান পাবেন টেক্সট, এই যে টেক্সটে গেলে আপনারা যদি টেক্সটে ক্লিক করেন, এখানে যে দেখেন একটা ব্ল্যাঙ্ক টেক্সটের একটা বক্স আছে, এটা নিয়ে আসে এখানে ছেড়ে দিলে হবে। অথবা আপনারা এটাতে ক্লিক করে, আমি যদি এটা সরাই দেই, আপনাদেরকে শর্টকাটগুলো শিখাই দিই, এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে শিফট চেপে কোটেশন দিবেন, তারপর হচ্ছে একটা স্পেস দিবেন, অবশ্যই দেখেন এখানে একটা কোটেশন আছে, এই যে দেখেন একটা কোটেশন, তারপর একটা স্পেস দিবেন এবং হচ্ছে এন্টার দিবেন। সরি, আমি আবার দিচ্ছি, আমি যদি এইখানে সেট করতে চাই, তাহলে এটাতে ক্লিক করে শিফট এন্টার দিচ্ছি, তাহলে আমার বক্সটা চলে আসে। তাহলে আমার কি সেট হয়েছে, নাম্বার বক্স সমান খালি, নাম্বার বক্স খালি আছে। তাহলে আমার যদি খালি থাকে, তাহলে হচ্ছে আমি নোটিফায়ার দিব। এখানে নিচে আসলে যদি আমরা নোটিফায়ারে ক্লিক করি, নোটিফায়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে শো অ্যালার্ট টেক্সট নামে একটা বক্স আছে, এটা নিয়ে আসবেন, এটা নিয়ে এসে এখানে সেট করবেন। সেট করার পর হচ্ছে এন্টার নাম্বার। এখন আমরা কি সেট করছি, যদি আমাদের নাম্বার বক্স সমান সমান খালি, মানে আমাদের নাম্বার বক্স খালি থাকলে, আমরা বাটন 1-এ ক্লিক করলে নাম্বার বক্স খালি থাকলে এন্টার নাম্বার, এই নোটিফিকেশানটা শো করবে। তো আমি যদি আমার লাইভটা আপনাদেরকে দেখাই, এখন হচ্ছে আমি নাম্বার বক্সে কিন্তু আমি কিছু দিই নাই, আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতেছি, দেখেন এন্টার নাম্বার, এই যে দেখেন আপনারা হয়তোবা এখানে আমার ফোনের যে টাচ করতেছি সেটা হচ্ছে খেয়াল করেন, এখানে আমি টাচ করতেছি, আমি যদি টাচ করি সাবমিটের উপরে দেখেন এন্টার নাম্বার, এই যে একটা নোটিফিকেশান দিচ্ছে, তার মানে আমার নাম্বার বক্স খালি, যার কারণে আমাকে নোটিফিকেশান দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে যদি নাম্বার বক্স খালি না হয়, তাহলে পরবর্তীতে চেক করবে হচ্ছে পাসওয়ার্ড বক্স। এর জন্য হচ্ছে আমাকে গিয়ার আইকনে ক্লিক করে ইলস ব্লকটা নিতে হবে। এখন হচ্ছে আমরা এটা সরাচ্ছি, আমার নাম্বার বক্স যদি খালি হয় তাহলে নোটিফিকেশান এটা দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা সেট করব, আবার চাইলে এটাকে আপনি সেকেন্ডভাবেও সেট করতে পারেন, মানে নোটিফিকেশানটা খালি না করেও, মানে না বোধক দিয়েও করতে পারবেন, হ্যাঁ বোধক দিয়েও করতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমত এটা চেক করলাম। এখন হচ্ছে আমরা আবার কন্ট্রোল দিয়ে ইফদেনটা বের করে নিচ্ছি, এবং হচ্ছে এখন আমরা চেক করব, যদি আমার নাম্বার বক্স খালি হয় তাহলে এটা দেখাবে, যদি খালি না হয় তাহলে হচ্ছে ইলস অপশান আমাদের, যদি খালি না হয় তাহলে ইলস, খালি না হলে এখন আমরা চেক করব হচ্ছে পাসওয়ার্ড বক্স। তাহলে আমরা আবার এখন পাসওয়ার্ড বক্স এটার ভিতরে চেক করবো, মানে এটার পরে এসে আমরা এটা চেক করবো, তাহলে ইলস। আবার যদি আমি এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড বক্স চেক করব, পাসওয়ার্ড বক্স যদি এখান থেকে ক্লিক করে পাসওয়ার্ড বক্স যদি খালি হয়, তাহলে আবার আমাকে নোটিফিকেশান দিবে যে এন্টার পাসওয়ার্ড। এখন দেখেন আমি যদি প্রথমত নাম্বার বক্স খালি হলে আমাকে নোটিফিকেশান দিবে হচ্ছে এন্টার নাম্বার। এখন পাসওয়ার্ড বক্স, ধরেন নাম্বার বক্স আমার খালি না, নাম্বার বক্সে আমি কিছু লিখছি, আমি যদি এখন ক্লিক করি তাহলে এন্টার নাম্বার। এখন যদি আমি কিছু লিখছি, লেখার পরে যদি আমি ক্লিক করি সাবমিট বাটনে, তাহলে হচ্ছে এখন চেক দিবে যে পাসওয়ার্ড বক্সটা খালি কিনা। যদি পাসওয়ার্ড বক্স খালি হয় তাহলে বলবে এন্টার পাসওয়ার্ড। এখন আমার পাসওয়ার্ড বক্সটা খালি আছে, আমি দেখেন পাসওয়ার্ড বক্সে কোনো কিছু লিখি নাই। এখন যদি আমি সাবমিট করি তাহলে দেখেন এন্টার পাসওয়ার্ড নামে আমাকে একটা নোটিফিকেশান দিচ্ছে। এখন আমি যদি এন্টার পাসওয়ার্ডটাও দেই, নাম্বারটাও দেই, তাহলে কন্ডিশনটা কি অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড। এখন আমি যদি নাম্বার দিছি, পাসওয়ার্ড দিছি, এখন আমি চাচ্ছি যে নাম্বার পাসওয়ার্ড যদি এই দুটা না দেওয়ার পর আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। যদি নতুন একটা পেজ আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এই যে অ্যাড স্ক্রিন নামে এটাতে ক্লিক করে এখানে একটা স্ক্রিনের নাম দিবেন। সাপোজ আমি হচ্ছে সাবমিট স্ক্রিন 2 দিলাম। তো আমি যদি স্ক্রিন 2 ক্রিয়েট করি, ধরেন আমার যদি নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাবমিট ক্লিক করি, ওটা এটা ভুল দিচ্ছেন না শুদ্ধ দিচ্ছেন সেটা আমরা পরবর্তীতে শিখবো। আমরা জাস্ট হচ্ছে ব্লকের লজিকটা শিখতেছি। এখন হচ্ছে আমাকে স্ক্রিন 2-তে নিয়ে যাবে। আমি স্ক্রিন 2-তে এখানে সাপোজ আমি হচ্ছে স্ক্রিন 2 এটার নামে দিই,
স্ক্রিন 2, হ্যাঁ সাপোজ আমি হচ্ছে এটা স্ক্রিন 2 চেনার জন্য। তো আমি যদি এখন এখানে ক্লিক করি স্ক্রিন 1-এ চলে, সরি সাইন আপ স্ক্রিনে চলে যাই, এখন আমি হচ্ছে যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার যদি এই দুইটা খালি না হয় তাহলে হচ্ছে আমাকে স্ক্রিন 2-তে নিয়ে যাবে। আমরা আবার ব্লকে যাচ্ছি, এখন আমার এটা খালি না হলে দেখাবে হচ্ছে নাম্বার দিতে, যদি পাসওয়ার্ড খালি না হয় তাহলে বলবে হচ্ছে এই পাসওয়ার্ড দিতে, আর যদি দুইটাই ফিল আপ হয় মানে দুইটাই খালি না, দুইটাতেই আমি কিছু দিছি তাহলে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে স্ক্রিন 2-তে। তার জন্য হচ্ছে ওপেন অ্যানাদার স্ক্রিন, সেটা হচ্ছে আপনারা এই যে কন্ট্রোলে আসবেন, কন্ট্রোলে এসে কন্ট্রোলের ভিতরে পাবেন এই যে দেখেন ওপেন অ্যানাদার স্ক্রিন নেম, এই ব্লকটা নিয়ে আসবেন, এনে এখানে সেট করে দিবেন। এবং আমরা হচ্ছে কোন স্ক্রিনে যেতে চাচ্ছি জাস্ট এইখানে স্ক্রিন 1-এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা সবগুলো স্ক্রিন দেখতে পারবেন। তো আমি হচ্ছে চাচ্ছি স্ক্রিন 2-তে যাব, বা আমি চাচ্ছি যে স্ক্রিন 1-এ যাব, যাই হোক আমি স্ক্রিন 1-এ যাচ্ছি। এখন আমি হচ্ছে এখানে আমি নাম্বার দিচ্ছি, সাপোজ আমি হচ্ছে একটা নাম্বার দিলাম এবং হচ্ছে পাসওয়ার্ড দিলাম। এখন দুইটা দেওয়ার পর আমাকে হচ্ছে যদি দুইটা দিয়েই তাহলে হচ্ছে আমাকে সাবমিট করলে স্ক্রিন 2-তে নিয়ে যাবে, সরি সাইন আপ স্ক্রিনে নিয়ে, এই স্ক্রিন 1-এ নিয়ে যাবে বা হোম স্ক্রিনে। আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাকে হোম স্ক্রিনে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে ইফ দেন ব্লকের সিস্টেম। তো আমরা সামনে আরও শিখবো, এখানে ইফ দেন ব্লকের এই দুইটাই হচ্ছে মেইন। এখানে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন কন্ট্রোলের ভিতরে আরও অনেকগুলো ব্লক আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমরা কাল নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে দেখাবো আপনারা এখানে ইফ দেনের যে বিষয়টা, এখানে আমি তো আপনার এখানে ইফ দেন ইফের দেনে চেক করছি, আপনারা চাইলে এই জিনিসটা ইলসের ভিতরেও চেক করতে পারেন, মানে আপনারা ইলসের ভিতরে রেখেও এই নোটিফায়ারটা শো করাতে পারেন। তো সেটা কীভাবে করবেন সেটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো, কারণ এইখানে এইভাবে করলে একটু প্রবলেম হয়, বাট আপনি যখন লজিকটা বুঝতে পারবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। বাট আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওইভাবেই করি। আমি যদি ডিসপ্লেটা সরাই, আপনারা হয়তো এখানে দেখতেছেন আমি হচ্ছে এইভাবে করি, তারপরে এটাও আপনাদেরকে একটু দেখাই। আমি হচ্ছে এইভাবে করি, আমি হচ্ছে এখানে আগেরটাই দেখেন, আগেরটা হচ্ছে এখানে খালি সমান খালি দিছি, আর এটা দিছি সমান না খালি না। এখন আমি সেট করছি এখানে এরকম, যদি আমার নাম্বার বক্সের টেক্সট খালি না হয়, এটা কিন্তু এই যে ইকুয়াল টু নন ইকুয়াল খালি না হয়, হ্যাঁ তাহলে হচ্ছে আমাকে পরবর্তীতে চেক করবে এই নাম পাসওয়ার্ড বক্স, খালি না হলে পাসওয়ার্ড বক্স চেক করবে, আর যদি খালি হয় তাহলে এই যে শেষে এসে চেক করবে যে এই বলবে যে নোটিফায়ারটা দিবে। তো এটা আপনারা সামনে বুঝতে পারবেন, যখন আপনারা লজিকগুলো শিখতে পারবেন তখনই বুঝতে পারবেন। তো ভিডিওটি এতটুকুই। আপনারা নেক্সট টিউটোরিয়াল হচ্ছে আপনাদেরকে এইখানে যেগুলো আপনার কমনভাবে করতে গেলে দরকার হয় সেগুলো শিখাবো, আস্তে আস্তে আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের করে শিখাবো। তো অবশ্যই যারা টিউটোরিয়ালটি এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।